পাল্টে গেল সব ইতিহাস। ৩টি গ্রাম দখল করল যোদ্ধারা। গতকাল ইসরায়েলের ৩টি শহরে ১৭৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা, ক্রাইট ও সাফেদ শহরে প্রায় ১.৫ শতাধিক রকেট হামলা চালিয়েছে। সোমবার চালানো এসব হামলায় ইসরায়েলের প্রায় ৭০ জন ইসরায়েলের সাধারণ মানুষ আহত হয়েছে এবং বেশ কিছু স্থাপনা, সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বেশ কিছু গবেষণাগার ধ্বংস হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, গতকাল হাইফা বন্দরে চালানো ইসরায়েলের এই হামলা ছিল ২০০৩ সালের ৮ই অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে অন্যতম বৃহত্তম হামলা, অর্থাৎ এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে কিন্তু হিজবুল্লাহ। অন্যদিকে ক্রাইট এলাকায় চালানো হিজবুল্লাহর হামলাকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অন্যতম শক্তিশালী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন মাত্র ১ ঘন্টার মধ্যে প্রায় ৯০টি রকেট হাইফা ও ক্রাইট এলাকায় আঘাত হানে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। অর্থাৎ হিজবুল্লাহ যেসব রকেট ছুড়েছিল তার মধ্যে ৯০টি রকেটে হাইফা ও ক্রাইট এলাকায় আঘাত হানে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনটিতে আরো জানানো হয়েছে যে এ সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সচল অবস্থায় ছিল, কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে ঠেকাতে সক্ষম হয়নি। ফলে হিজবুল্লাহর ছোড়া সবগুলো মিসাইল সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে। এদিন মাত্র ১ ঘন্টার মধ্যে প্রায় ৯০টি রকেট ও ক্রাইট এলাকায় আঘাত হানে বলে জানানো হয়েছে। অন্যদিকে আরেকটি গণমাধ্যমে হিব্রু ভাষায় সংবাদপত্র জানিয়েছে, গতকাল হাইফা ও ক্রাইট অঞ্চলে প্রায় ৮০টি রকেট আঘাত এনেছে। এছাড়া সাফেদ ও আশেপাশের এলাকায় নতুন করে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে গতকাল সকাল থেকেই ইসরায়েলের অধিকৃত গ্যালিলি অঞ্চলে ৫০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে এবং রকেটগুলো সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এছাড়া ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, সোমবার থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় ১৭৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এতে ৭ জন শিশু মারা গেছে এবং আরো ২৪ জন ইহুদি নাগরিক মারা গেছে বলেই এমনটা শোনা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তে ব্যাপক যুদ্ধের অগ্রগতি ঘটিয়েছে হিজবুল্লাহ বাহিনী। হিজবুল্লাহ বাহিনী এবার নিজ সীমান্ত থেকে বের হয়ে ইসরায়েলের বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের ৩টি গ্রাম হিজবুল্লাহর দখলে রয়েছে। সে ৩টি গ্রাম হলো হুইরিজ, পিকুইন ও ইয়ান ইয়াচ নামক গ্রাম ৩টি। এই গ্রাম ৩টি ইসরায়েলের দখলকৃত এবং ইসরায়েলের ভূখণ্ড। এ ৭০ বছরে ইতিহাসে এই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ড দখল করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ যেখানে লেবাননের সীমান্ত দখল করার কথা, সেখানে লেবাননের সীমান্ত দখল করতেই পারেনি, উল্টো আরো নিজেদের ৩টি গ্রাম হারিয়েছে। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইরানের বিখ্যাত গণমাধ্যম দা তেহরান নিউজ। ইরান নিউজ জানিয়েছে যে হিজবুল্লাহ বর্তমানে বীরের মতো লড়াই করছে এবং তারা যে ইসরায়েলের গ্রাম দখল করতে সক্ষম হবে এমনটা কখনো ভাবেনি ইরান। ইরান জানিয়েছে যে তারা হিজবুল্লাহর পাশে সব সময় আছে এবং রাজনৈতিক বিষয় থেকে শুরু করে সামরিক বিষয়ে সব ক্ষেত্রেই তারা হিজবুল্লাহকে সমর্থন করবে এবং হিজবুল্লাহর যোদ্ধারা যেন আরো ভালো মতো যুদ্ধ করতে পারে সে বিষয়ে সব সময় লক্ষ্য রাখছে। কিন্তু ইরান বর্তমানে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অবস্থা শোচনীয়। লেবানন ইসরায়েল সীমান্ত এর অনেক অঞ্চলে তো ইসরায়েলি সেনাবাহিনী সীমান্ত বর্ডার রেখে পালিয়েছে, সে সুযোগে হিজবুল্লাহ কিন্তু এসব এলাকা দখল করে নিচ্ছে। একবার কল্পনা করুন, যে ইসরায়েল কাউকে ভয় পেত না, যারা দিনের পর দিন অন্যান্য মুসলিম দেশের বিভিন্ন অঞ্চল দখল করে নেয়, যে ইসরায়েলে কাউকে ছাড় দেয় নাই, সেই ইসরায়েলের ভূখণ্ড এবার দখলে নিল হিজবুল্লাহ। এবার ইসরায়েল কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে হিজবুল্লাহ কি জিনিস। দর্শক, এইমাত্র আরেকটি নিউজ আমাদের হাতে এসেছে। কিছুক্ষণ আগে হিজবুল্লাহর রকেট হামলায় ২ জন ইসরায়েলি নিহত হয়েছে। উত্তর ও মধ্য ইসরায়েলের কিছুক্ষণ আগে কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় ২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। নিহত ২ বাসিন্দা হলেন জিব বেলফার, বয়স ৫২ এবং সিমন নাজম, যার বয়স ৫৪। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে দুজনই নাহারিয়া শহরের বাসিন্দা। সরাসরি ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যখন ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে, ওই সময় সেখান থেকে পাল্টা রকেট ও ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা বৈরিতে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে, কিন্তু কোনোভাবেই হিজবুল্লাহকে দমন করা যাচ্ছে না বা হিজবুল্লাহকে থামানো যাচ্ছে না এবং প্রতিদিনই হিজবুল্লাহ একের পর এক রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে। এতে করে ইসরায়েলের সাধারণ মানুষ যেন মারা পড়ছে। দর্শক, এদিকে আবার মার্কিন সহায়তা পেলে পশ্চিম তীর দখলে নেয়ার পরিকল্পনা করছে ইসরায়েল, অর্থাৎ গাজা অঞ্চলকে এবার জোর করে দখলে নেয়ার পায়তারা করছে কিন্তু ইসরায়েল। ইতিমধ্যে পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
আগামী বছরের শুরুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতির নির্দেশও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া পোস্টে স্মোট্রিচ বলেছেন 2025 সাল হবে জুডিয়ায় এবং সাম্বিয়ায় সার্বভৌমত্বের বছর। এদিকে কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে উগ্রপন্থী ইহুদি নেতা বেজালেল স্মোট্রিচ। সোমবার ইসরায়েলের পার্লামেন্টের এক বৈঠকে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেটেলমেন্ট ডিরেক্টর এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত ভিত্তি স্থাপনের নির্দেশ দিয়েছে। অর্থাৎ এবার পুরো গাজা অঞ্চলকে দখলে নেওয়ার পায়তারা করছে ইসরায়েল। এখন দেখার বিষয় যে হামাস তাদের অঞ্চল দখল করতে পারে কিনা। আর গাজা ভূখণ্ড যদি ইসরায়েলের দখলে চলে যায় তাহলে কিন্তু সেখানে একটি মুসলিম পরিবারকেও বসবাস করতে দেবে না ইসরায়েল। এ পর্যন্ত প্রায় 55,000 গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েল। আর গাজা ভূখণ্ডকে যদি ইসরায়েল দখল করে নেয় তাহলে সেখানে একটি মুসলিম পরিবারও বসবাস করতে পারবে না, সবাইকে মেরে ফেলবে ইসরায়েল। তাই এখনই আমাদের সকলের উচিত গাজাবাসীর পাশে দাঁড়ানো, যেন ইসরায়েল কোনোভাবেই এই গাজা অঞ্চলের তাদের দখলে নিতে না পারে। দর্শক, আবারও ইসরায়েল লেবানন বর্ডারে ফিরে আসি। বর্তমানে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলের সাথে বীরের মতো লড়াই করছে, একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে। ইসরায়েল যখন বুঝতে পারছে যে তারা হিজবুল্লাহর সাথে যুদ্ধে টিকতে পারবে না, তখনই কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন চক্রান্ত করছে। তিনি চাচ্ছে এখন যুদ্ধবিরতি। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে যে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তি অগ্রসর হয়েছে, অর্থাৎ খুবই দ্রুত ইসরায়েল লেবানন এর মধ্যে যুদ্ধবিরতি ঘটতে পারে। হিজবুল্লাহর এই হামলার মাঝেই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে লেবাননের যুদ্ধবিরতির দিকে নিশ্চিত অগ্রগতি হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলছে এবং এতে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি বলেন, যদি আমরা নিশ্চিত করতে পারি যে হিজবুল্লাহ আমাদের সীমান্ত ছেড়ে লিতানি নদীর উত্তরে অবস্থান করবে এবং তারা নতুন অস্ত্র সংগ্রহ করতে পারবে না, তবে আমরা এই যুদ্ধবিরতিতে সম্মত হব। অপরদিকে একই সময় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ জানিয়েছেন তারা এখনো কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পাননি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওয়াশিংটন, মস্কো, তেহরান এবং অন্যান্য দেশের মধ্যে এ নিয়ে যোগাযোগ চলছে। তবে এখনো পর্যন্ত এটি প্রাথমিক আলোচনা এবং ধারণা উপস্থাপনের স্তরেই রয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে ইসরায়েল ও লেবাননের মার্কিন প্রতিনিধি আমোস হোসেনস্টাইন এর মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে খসড়া আদান প্রদান করেছে। তিনি এই বিষয়ে আশাবাদী যে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। কিন্তু হিজবুল্লাহ সরাসরি যুদ্ধবিরতিতে নাকচ করে দিয়েছে। তারা ইসরায়েলের শেষ পরিণতি দেখে ছাড়বে এবং ইসরায়েলের যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা না করা পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে যাবে না। এ তথ্যই জানিয়েছে হিজবুল্লাহ। এখন দেখা যাক সামনে কি ঘটে। দর্শক, এ সকল খবর নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।